শুভ সকাল, আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো, আর প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। এই যে সকালে কাজ টাজ সারা হয়ে গেছে, এখন আমি পুজো দিচ্ছি, স্নান টান করে নিয়েছি। সকালে উঠে পুজোটা দিলেই শান্তি। আর এই যে মেয়েদের ভাত ছিল, 2 মেয়ে খেয়ে নিল। আর এই দেখো একটুখানি ময়দা ছিল, তাই 2টো রুটি ভেজে নিচ্ছি, দিয়ে আমি খেয়ে নিই। আমি এখন এক জায়গায় যাব, ওই জন্য রুটি করে খেলাম, নাহলে আর খেতাম না। দেখেছো আর কি গরম আজকে, এই গরমের মধ্যে বেরোনো মানে হয় খুব রিস্কের ব্যাপার। এমনি আমার গরম সহ্য হয় না। এই দেখো মাথা যন্ত্রণার বড়ি নিয়ে আসলাম, আর গ্যাসের বড়ি খেয়ে নিই। না খেলে আসলে পারে আর সেই দেখার্য থাকবে না, তখন আর মাথা নিয়ে নড়াচড়া করতে পারবো না। যে রেডি হয়ে গেছে, এখন আমি যাব। এখন 10টা বাজে। দেখো সেই যে বেরিয়েছি 10টার সময়, আর এখন 1টার উপরে বাজে। এখন বাড়ি আসলাম, জানো সেই কত জায়গায় গেলাম। এক জায়গায় বাপ্পা 3-4 জায়গায় গেছি। সেই একবারে সদাইপাতি নিয়ে আসলাম, এই যে বাজার নিয়ে আসলাম, তারপরে মুদিখানা বাজারও নিয়ে এসেছি। তারপরে ইয়েতে গেছিলাম, হাটে গিয়ে মেয়েদের 2টো প্যান্ট নিয়ে আসলাম। আর তোমাদের দাদা 2000 টাকা পাঠিয়েছে, সেইটা ব্যাংকের থেকে তুললাম। অনেক মানে খুব পরিশ্রম পড়েছে। তাও টোটোয় গেছি, টোটোয় আসলেই বাকি রোদের মধ্যে তো ধরো পুরোটা বাজারের মধ্যে ঘোরাই পড়েছে অনেকটা। আমার আরও বেশ খুব খারাপ লাগছে, এসে তো সেই বসে রয়েছি, একটুও ভালো লাগছে না। আর এই দেখো এসে পাশের বাড়িতে ফ্রিজের জল এনে খেলাম, তবুও মানে আত্মাটা একটু শান্তি হলো। আর এই যে বসে থেকে কত বেলায় হয়ে গেছে, এখন রান্না করতে বসালাম। মেয়েগুলো সেই সকালে কটা ভাত ছিল, আজকে ভাত না থাকলে তাও করে দিতাম। তা ওই কড়কড়া ভাত ছিল, ওই ভাতই খেয়েছে। আর এই যে শাড়ি ব্লাউজ শাড়িগুলো, এগুলো ধুয়েই দিলাম, আজ আর কাচলাম না, অন্য একদিন কেচে ধুয়ে দেবো। তার মধ্যে তো এসে দেখেছো তো ঘর দোর যা অবস্থা ছিল, সেই সব পরিষ্কার বসে থেকে কতক্ষণ বিশ্রাম নিলাম, নিয়ে এসে আবার পরিষ্কার করতে হলো। মেয়েরা আমি ছিলাম না, আরও নোংরা করে ধুয়ে দিয়েছে। আর দেখেছো প্রেশার কুকারটা মাজা হয়নি বলে এমনিতেই তাড়াতাড়ির সময় আরও দেরি হয়ে গেল, কড়াইতে করে ডাল বসাতে হয়েছে। আর প্রেশারটা থাকলে বেশ প্রেশারে বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো না ভেন্ডি নিয়ে এসেছি, 10 টাকাতে কত ভেন্ডি নিয়ে এসেছি, অর্ধেক কটাই যে এখানে, আর অর্ধেক কটা ধুয়ে দিয়েছি। আবার পটলও নিয়ে এসেছি 10 টাকা, মানে অনেক তরকারি, 120-30 টাকা আমি কত তরকারি নিয়ে এসেছি। 20 টাকা দিই তো 1.5 কেজি কাছাকাছি পেঁয়াজ দিয়ে দিয়েছে। তারপরে আদা রসুন আলু এগুলো নিয়ে এসেছি, আর পটল আর ভেন্ডি এই নিয়ে এসেছি। আর বাজারে আর অত যাইনি, কেন আমি মুদিখানা নেবো বলে আর বাজারের ভেতরে অতটা ঢুকিনি, সামনের দিক থেকেই নিয়ে চলে এসেছি। আর তরমুজ নিয়ে এসেছি একটা, তরমুজটা কেমন হবে জানি না, আমি তরমুজ কোনোদিন কিনিনি, কেমন হবে বলতে পারবো না। দোকানদারকে তো বললাম যে ভালো তো হবে, বললো তো হবে। আর এই দেখো না মুসুরির ডালটা প্রেসারে দিলে কি সুন্দর করলে যায়, কিন্তু কড়াইতে বসিয়েছি, আর আমার ডাল ঘোটার কাটা নেই, তাই গ্লাস দিয়ে দিচ্ছি। গলে গেছে, কিন্তু এই যে ঘুটে দিলাম, অনেক এবার ভালো হলো। আর এই যে ভেন্ডি কটা অল্প একটু সর্ষে বেটে নিই, ভেন্ডি কটা দিয়ে করবো। আর এই যে 2 পিস পটল ভাজছি, ছোটো মেয়ে তো আবার পটল ভাজা খাবে না, বড়টা পটল ভাজা খায়। মানে খাওয়ারও ঝামেলা আছে, এই একটা খায় না একটা খায় না, আর বেশি ছোটোটার খুব খাওয়ার গাছ। দেখো রান্না হয়ে গেছে। যে মুসুরির ডালটা কালো জিরা শুকনো লঙ্কা তেলে দিয়েই করেছে, তেজপাতা ছিল না ঘরে। আর এই টক ডাল হলে খুব ভালো হতো, কিন্তু কি করব, টক আজকে আর টক নেই ঘরে, আমঠাম নেই। এই যে খেতে বসে পড়েছি, ছোটো মেয়ে স্নান করে আসলো। আমি জানো এই 2বার হয়ে গেছে স্নান, আর একবার না করলে আজকে আর থাকতে পারবো না। সকালে তো করেছি, আবার বাজার থেকে এসে আগে ঘরে ঢোকার আগেই স্নান করে নিয়েছি।
আবার এই যেমন এত শরীরে খারাপ লাগছে, স্নান না করে আমি থাকতে পারবো না, কাজ ছেড়েই আমার স্নান করে নিতে হবে। আর কত বেলা হয়ে গেছে জানো, 4টে বাজে, এখন দুটো ভাত খেতে বসলাম। আর এই দেখো স্নান করে নিলাম, সন্ধেবেলা বসেছিলাম সেরে সুরে, এই যখন স্নান করে উঠলাম, মাথাটা ঘষে নিলাম, ভালো লাগছে না। আর সারা দিন রোদের মধ্যে ঘুরেছি, মানে শরীরটা আমার খুব খারাপ লাগছে। মাথাটা ঘষলাম, তাও একটু হালকা লাগে মাথা ঘষলে, দেখবা শরীরটা অনেকটা হালকা হয় মাথাটা ঘষলে। তবুও তো মাথা ঘষে যেই না স্নান করে ঘরে এসেছি, কারেন্টটা চলে গেছে। আবার কারেন্টটা আসলো বলে তাই হয়। এই যে আমি সিঁদুর টিঁদুর পরে নিলাম। এই যে আবার কটা চাল আনতে যেতে হবে। আর দেখেছো আজকে বিছানা সব পড়ে রয়েছে। আজকে আর আমি কোনো কাজ সারতে পারিনি। সকালে একবার গুছিয়েছি, দুপুরে এসে আবার কোনো রকম গুছিয়েছি। আর এই যে আজকে আমার সব ঘরদোর আলানো করে রয়েছে, ঘরদোর ভালো করে আমি গুছাতে পারিনি। আর এই যে তরমুজটা দেখেছো, বটি না থাকলে হয়, এই যে আবার আর একদিন গিয়ে বটি কিনতে হবে। দেখেছো কাঁটাটা ঠিক মতন হয়। আর তরমুজটা ভালো না গো, তরমুজটা মিষ্টিও নেই, কেমন যেন জলসা জলসা। কী করবো, দোকানদারকে বললাম, তবু যদি উনি বললো ভালো হবে, এই যে ঠকিয়ে দিয়েছে একদম। পানছে তরমুজটা, ছোটো মেয়ে চিনি দিয়ে খাচ্ছে। এই যে সন্ধ্যেবেলা চা টা খাওয়া হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে সদাই পাতিগুলো তুলতে হবে। সদাই পাতিগুলো বিছানার পাড়ে থুয়ে দিয়েছিলাম এক সাইডে, জানো নিচে থুয়েছিলাম, আবার যখন বাইরে গেছিলাম, নইলে তো ওইগুলো দেখার যে থাকবে না, নিচে থাকলে বারে। একদিন যদি একটু অন্যরকম 19-20 হয়, তাহলেই সেই জিনিসটা গেল। একদিন শোকেসের কাঁচ লাগাতে ভুলে গেছি আমি, জানো 1 কেজি তেল একদিন খাওয়া হয়েছে। আমি বাপের বাড়ি গেছি, তোমাদের দাদা শোকেসের কাঁচ লাগাতে ভুলে গেছে, একদম কেটে শেষ। আমি তো এসে দেখি মা তেল কোথায় গেল, এই রে বাবা, তেলের কোটো ফুটো করে দিচ্ছে। আমার নিচের জামা কাপড় পুরো নষ্ট হয়ে গেছে। তাও পুরনো জামা কাপড় ছিল, তা এক কথা। আর এই যে শ্যাম্পু 1 চেল নিয়ে এসেছি। 1 চেল শ্যাম্পু এনে দেবো, অনেকটা লাভ আছে। 13 টাকা শ্যাম্পু আনলে 16টা শ্যাম্পু হয়ে যায়। আমি ওই জন্য 1 চেল করেই নিয়ে আসি। আর এই যে এখন আমি মশলাপাতিগুলো তুলে নিই। জানো বাজার থেকে দুটো তেল নিয়ে আসলাম, 98 টাকা করে নিল। বাজার থেকে একটু আনলে দাম কমই হয়। এই যে জিরের গুঁড়ো নিয়ে এসেছি, সব জিনিসই বাজার থেকে একটু আনতে পারলে দাম কমই হয়। আর বাড়ির এখান থেকে দোকান থেকে নিতে গেলে সব জিনিসেরই দাম বেশি হয়। এই যে বিস্কুট নিয়ে এসেছি মেয়েদের জন্যে 1 প্যাকেট, তাও একটা খুলে 3 হয়েছে, মেয়ের একটা খুলে সঙ্গে সঙ্গে দুটো দুটো করে খেয়ে নিয়েছি। ওটা আলাদা জায়গায় রয়েছে, ওটাও ঢালতে হবে এখানে। এখন রাত হয়ে গেছে, এখন আমি কোনো রকম গুছিয়ে ধুয়ে দিই, তারপরে আবার কালকে আবার সব পরিষ্কার করে গোছাবো। আর এই দেখো না, কোটোগুলো সব ধোয়ার দরকার, যেগুলো খালি হয়ে গেছে। আবার 2-1টা ওর মধ্যেই থুতু হলেও কী করবো, কোটোগুলো আগের থেকে করা হয়নি। যেখানে আমি ফুরিয়ে গেলেই ধুয়ে ফেলি, সেখানে এবার কোটোগুলো এরকম হয়ে গেছে। হলুদের কোটো সব ধুতে হবে। সয়াবিনটা আমার ছিল আগেই ঘরে, রান্না করব করে করা হয়নি। তা মেয়ে কালকে বলছিল মা সয়াবিন করো, করলাম না। আর এই দেখো না, চাল ডাল সব পড়েছে, এগুলো তুলে রেখে দিই। মেয়েদের সকালে যে ভাত করি, ভাতের মধ্যে দিয়ে দেবো, কেন ফেলতে নেই। আমি একটা চাল যদি কোথাও ঘরে পড়ে থাকা দেখি, আগে তুলে থুয়ে দিই, আমি ফেলি না কখনো চাল। আর এই যে এখানে পড়েছে না, খুঁটে খুঁটে তুলতেও কত টাইম লাগে। আর এই তেলতেলা সানের জায়গা হলে এবারে একটুখানি হাত দিয়ে একেবারে গুছিয়ে নিলে কি সুন্দর হয়ে যায়। এক সাইডে ধুয়ে দিলাম, কালকে ধুয়ে ফেলবো, আর ভাতের মধ্যে কটা দিয়ে দেবো।
এবার শোকেশের উপর শোকেশটা গুছাই। এই যে ছোটো মেয়েটাকে না সব সময় সাজবে, সেজে সেজে তো আমার জিনিসগুলো তো নষ্ট করে দেয়, সে বলার কথা নেই। এখন আর কিছুই নেই, আবার এই জ্বালিয়ে উলিয়ে থুয়ে দেয়। আর দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে, দুষ্টুটা ঘুমালে এবার এই ঘরটা একেবারে মানে বাচ্চা কাচ্চা দুষ্টুমি করে তাই ভালো লাগে। আর এই যে ফাঁকা হয়ে থাকে ঘুমিয়ে পড়লে এবারে সারাক্ষণ দুষ্টুমি করবে। আর ওই ছাতারে এক আবির পেয়েছে যেন, আবির নিয়ে কী খেলা করে, শোকেশের মধ্যে আবির ঠাবির দিয়ে কী করে দিচ্ছে। এই যে এখন আমি মুছিনি, আজকে তো সকালবেলা মুছেছি, আবার সেই নোংরা হয়ে গেছে। আর এই রুমাল দিয়ে মুছলে না শোকেশ দেখবে খুব সুন্দর হয়, ভালো বেশ পরিষ্কার হয়। আমার মুছার জন্য রুমাল ছিল, কিন্তু রুমাল আমাদের খুব হারায় কেন কি জানি, রুমাল কিনলেই রুমাল হারিয়ে যায়। এই যে মেয়ের কিনে দিয়েছি, মেয়ের রুমালও হারিয়ে গেছে, যে আবার দুই মেয়ে দুটো কিনে দিয়েছি, তাই এটা নিয়ে গেছিলাম। এটা দিন বন্ধুরা অবশ্যই তোমরা প্রতিদিন ভিডিওটা দেখো আর আমাদের পাশে থেকো।